যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের এই জীবনটা তো শেষ না, এই জীবনের পরে অনন্ত অসীম একটা জীবন আছে, যেই জীবনের কথা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ কোথায় বলছে ভাই? কোরআনে বলছে। কথাগুলো সত্য নাকি মিথ্যা? 100% সত্য। এই জন্য আপনাদেরকে আমি বলি, যে কাজই করি না কেন, অনেক সময় শয়তানের ধোঁকা দেয়। কি জানেন? শয়তানের ধোঁকার কোনো শেষ নাই। কারণ কি জানেন? কারণ হলো আপনার বয়স কত? 20 বছর, 50 বছর, 40 বছর, কিন্তু শয়তানের বয়স কিন্তু লক্ষ লক্ষ বছর। মানে মানুষ সৃষ্টির বহু বছর আগে আল্লাহ জিন জাতি দুনিয়ার মধ্যে রাখছিলেন। তখন কে ছিল? ইবলিস শয়তানি ছিল। আপনার তথ্যটা জানেন কিনা? মানুষ সৃষ্টির বহু বছর আগে দুনিয়ার মধ্যে কি ছিল? জিন জাতি ছিল। ওই জিন জাতির একজন কে? ইবলিস। এই ইবলিস জিনদের মধ্যে ছিল। আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করে দিলেন, সে গেল ফেরেশতাদের কাছে। এখন ফেরেশতাদের কাছে থাকতে 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 আল্লাহর যত জ্ঞান এলেম আছে সবকিছু সে শিখছে, যার কারণে তাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়। এই সব জ্ঞান সে শিখার পরে আদমকে সেজদা করলো না, তখন সে কি হলো? ইবলিস। এই ইবলিস তখন থেকে নিয়ে এখনো আছে। তার বয়স কম না বেশি? আমরা বলি কিনা, যদি কোনো সমস্যায় পড়ো তাহলে মুরব্বীদের থেকে বুদ্ধি নাও। এমন একটা কথা বলে না সমাজের মধ্যে, যে কোনো বেশি কোনো সমস্যায় পড়লে মুরব্বীদের কাছে বুদ্ধি নাও। পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বড় মুরব্বী ধরা হয়, তার নাম কি বলেন? তাহলে তার বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি? তার বুদ্ধি বেশি না বয়স হিসেবে? কারণ সে দুনিয়াকে, পৃথিবীকে, আল্লাহকে, ফেরেশতাদেরকে যতটা কাছ থেকে দেখছে, আমরা কি দেখছি? দেখি নাই তো। তাহলে আমরা যে অপরাধগুলো করি, ধরেন এই অপরাধগুলো আমাদেরকে সে বুঝে বুঝে করায়, যে তুমি তো এমন, তুমি এই নামাজটা না পড়লেও সারে, এই করলেও সারে, ওই করলেও সারে। এমন একটা বুদ্ধি সে আমাদেরকে দেয়, যে বুদ্ধির কারণে তখন আমরা আল্লাহর ইবাদতগুলো আর করিনি। আপনি বুঝেন, কত বুদ্ধি থাকলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ না করছে এই গাছের কাছেও যায় না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যায় না। কিন্তু শয়তানের কি প্ল্যানিং, কি বুদ্ধি! শুধু গাছের কাছে না, ওই গাছের কাছেও নিছে, গাছের ফল খাওয়াইও ছাড়ছে। ঠিক কিনা বলেন? এই কাজটা করছে কে? এই শয়তান। যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এমন কাজটা করাইতে পারে, আমাদেরকে কেমন কাজটা করাইতে পারবে বলেন? সে তো আমাদেরকে তুরন্ত জাহান্নামী বানায় ছাড়তে পারবে। কিন্তু আমাদেরও প্ল্যানিং করা দরকার। কারণ আমার বাঁচার দায়িত্ব কার বলেন? হাসরের দিন যদি বলি যে আল্লাহ শয়তানের বুদ্ধি বেশি আছিল, সে বুদ্ধি করে আমাকে জাহান্নামী বানাইছে, আল্লাহ কি মানবে বলেন? আল্লাহ বলবে যে বান্দা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, হাসরের দিন আল্লাহ বলবে যে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি বলি নাই যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু, তুমি তার কথা শুনলো না? আল্লাহ তো কথা বলে দিছিলেন, আমরা কেন শুনলাম? এর জন্য শয়তানের দোষ দিয়া, বন্ধু বান্ধবের দোষ দিয়া আমরা যেন অপরাধ না করি। আসুন আমরা নিজেরাই বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। যারা নামাজগুলো এখনো পড়তেছে না বা কোনো না কোনো কারণে ছেড়ে দিতেছি, আসুন আজকে থেকে নামাজগুলো পড়া শুরু করে দিই, যাতে করে আমি যখনই মরি আল্লাহকে বলতে পারি যে আল্লাহ আমি কিছু করছি অথবা না করছি, আমি অন্তত 5 ওয়াক্ত নামাজটা আমি পড়ছি। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক বলে আমিন।